এবারে আমাদের চেয়ারম্যান মহোদয়কে আমাদের এই অসহায় নারী পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয় কিছু দিক নির্দেশনা এবং আমাদের এই ফাউন্ডেশনের কিছু যে কর্মবিধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা আছে তা এই নিয়ে কিছু বলার জন্য আমাকে বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমরা আসলে আপনাদেরকে কষ্ট দিয়েছি, সেটার জন্য আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমাদেরকে মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপস্থিত আমার মা ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের যে রুটিন ওয়ার্ক অনুযায়ী যে কাজগুলো আছে, আমাদের স্বাস্থ্য সেবা আছে, প্রশিক্ষণ কেন্দ্র আছে, এই যে নারী নির্যাতন, শিশু নির্যাতন, বাল্যবিবাহ, এই সমস্ত বিষয়গুলোর উপরে যে কার্যক্রমগুলো আছে আমাদের চলমান, সেই কার্যক্রমগুলো আমরা এখানে আরো প্রসারিত করতে পারবো। আমরা আজকে প্রতিনিয়ত আমরা বিভিন্ন টেলিভিশন, বিভিন্ন ফেসবুক খুললেই আমরা দেখতে পাই অজস্র নারী নির্যাতন হচ্ছে, শিশু নির্যাতন হচ্ছে, বাল্যবিবাহ হচ্ছে। সরকার যে আইন করছে 18 বছর আগে মেয়েকে বিবাহ দেওয়া ঠিক না, ভালো না। আপনারা যারা আমার মায়েরা এখানে উপস্থিত আছেন, আপনারা জানেন অল্প বয়সে বিয়ে হইলে মেয়েদের অনেক শারীরিক সমস্যা হয়। এই সমস্যাগুলোর থেকে উত্তরণের জন্য সরকার এই পদক্ষেপ গ্রহণ করছে। এটা আমার আপনার সকলের ভালোর জন্যই করছে। রাষ্ট্র যে সিদ্ধান্ত দেয়, রাষ্ট্রের সিদ্ধান্তটা মানাও আমাদের জন্য একটা জরুরি। এটা এই বিষয়ে আমরা প্রত্যেকে খেয়াল রাখবো। এবং আমাদের যে যুব সমাজ, আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে কেন? মাদকের কারণে। আজকে যুব সমাজ যদি এই সমস্ত ভালো কাজে যদি তারা উদ্বুদ্ধ হইতো, তারা যদি এই সমস্ত ভালো কাজে আগাই আসতো, আমি যখন আজকে বাকি ভালো কাজের কথা বলবো, আমি দ্বিতীয় দিন কি আপনাকে মাদকের দিকে ডাকার আর কোনো সুযোগ আছে? তখন আপনি বলবেন, আপনি তো গতকালকে আমাকে একটা ভালো কাজের জন্য ডাকছেন, আজকে দেখি আপনি আমাকে খারাপ কাজের জন্য নিয়ে যাচ্ছেন, বলবেন না? আপনি বলবেন যে অমুকের ছেলে সেই গতকালকে একটা ভালো কাজের কথা বললো, আজকে দেখে যে সেই আরেকজনের মেয়েকে উত্তপ্ত করতেছে, বলবেন না আপনারা? এই জন্য আমার মা বোনেরা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের ছেলে মেয়েকে এই সমস্ত আমাদের এই সংগঠনের মতো আরো অজস্র সংগঠন আছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে, বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন জন কাজ করতেছে। আপনারা আপনাদের ছেলে মেয়েরা যদি এই সমস্ত ভালো কাজে উদ্বুদ্ধ হয়, তারা যদি এই সমস্ত ভালো কাজে তাদের ব্যয় করে, তাদেরকে আপনারা উৎসাহ দিবেন, বাবা এই ভালো কাজ করো। খারাপ কাজ করার চেয়ে ভালো কাজ করা অনেক ভালো না? আপনারা আপনাদের ছেলে মেয়েকে ভালো কাজে উৎসাহ দিবেন। যদি তাদেরকে ভালো কাজে উৎসাহ না দেন, তাহলে এই সমাজ থেকে আস্তে আস্তে ভালো কাজগুলো বিলীন হয়ে যাবে, যেটি বর্তমানে অলরেডি বিলীন হয়ে যাওয়ার পথে আছে। সামান্য কিছু কাজ আছে যারা আমাদের মতো কিছু যুব সমাজ এগুলো করে, কিন্তু তারাও বিভিন্ন বাধার কারণে এই কাজগুলো করতে পারতেছে না, বিদায় এগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। তাই আমার মা বোনেরা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদেরকে উদারতা আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এই সমস্ত ভালো কাজে উৎসাহ দিবেন। এবং আজকে এখানে বিভিন্ন মিডিয়ার ব্যক্তিত্বরা যারা আছেন, তাদেরকে বলবো আমাদের এই মানবিক কার্যক্রমগুলোতে আপনারা যারা যেভাবে ফেসবুকে, অনলাইনে, ইউটিউবে আমরা প্রত্যেকে সারাক্ষণ থাকি, আমাদের এই মানবিক কার্যক্রমগুলোকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আরো বেশি মানুষকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে দেখা যাবে যে কি আরো অনেকগুলো মানুষ আমাদের এই কাজের সাথে সম্পৃক্ত হবে, তাহলে আমরা এই কাজগুলো করতে আমাদের জন্য সহজ হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।